আত্মবিশ্বাস থাকে তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন আওয়ামী লীগের? বিকেলে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দিলে জনগণ আওয়ামী লীগের দুঃশাসনের জবাব দেবে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো, কৃষিতে ভর্তুকির কমানোর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 18 দলীয় জোট। বাজেটকে গণবিরোধী অভিহিত করে নেতারা বলেন, দেশের মজবুত অর্থনীতি 3.5 বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে সরকারের সর্বগ্রাসী দুর্নীতির কবলে। তাদের অভিযোগ, লুটপাটের সুযোগ রাখা হয়েছে নতুন বাজেটেও। 3 বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করে থাকেন, তাহলে ঘাটতির পরিমাণ অর্ধেক না হয়ে কেন 3 বছরে দ্বিগুণ হয়ে গেল? প্রশ্নের উত্তর একটি, যে আয় বেড়েছে সে আয় তারা জনগণের কল্যাণে ব্যয় না করে তারা দুর্নীতির মাধ্যমে এই দেশকে লোপাট করে দিয়েছে। এই বাজেট দিয়ে তারা শেষ করার মতো লুটপাট করার যত কমতি আছে লুটপাটের টাকা এগুলো বিদেশে নিয়ে যেতে হবে, এগুলো ঘোষণা দেওয়ার জন্য আজকে আপনার সেই শুধুমাত্র 10% জরিমানা দিয়ে আজকে ঘোষণা দেওয়া হবে এবং তারা যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সম্পদের পাহাড় বাড়ানো আর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে বিএনপি 10টারও বেশি আসন পাবে কিনা এটাই যদি হবে, আপনারা তো ভয় কেন? নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, আসুন ফুটবল খেলা হোক, নির্বাচনের খেলা হোক। আজকে গোটা বাংলাদেশের মানুষ সেই খেলা দেখতে চায়, অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং দেখতে চায় আপনারা ক্ষমতা থেকে সরে গেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠাতে, এটাই এই দেশের মানুষ দেখতে চায়। বন্দী নেতাদের মুক্তির দাবিতে 28 জুন নতুন করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।